গাইস দেখুন একবার আমার মোবাইলের স্ক্রিনে কয়টা বাজে। গাইস আজকের ব্লগে দেখাবো আমি সকালে ঘুম থেকে উঠি কখন, দেন সকালে নাস্তা করি কয়টা বাজে, তারপর গোসল করি কয়টা বাজে, তারপর দাঁত ব্রাশ করি কয়টা বাজে। সবকিছু মিলিয়ে আজকের ব্লগটা অনেক সুন্দর হতে চলেছে, তাই ভিডিওতে স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আসসালামু আলাইকুম গাইস এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইস আমার কি পরিমাণ ঘুম ভাবুন একবার। কালকে রাতে 2টা বাজে খাবার খেয়ে ঘুম আসছি 3টা 30-এর শেষের দিকে। ঘুম থেকে উঠে দেখলাম সকাল কয়টা বাজে, সরি গাইস দুপুর কয়টা বাজে। আসলে মানুষ যে এত বেলা পর্যন্ত ঘুমাতে পারে সেটা আমাকে না দেখলে হয়তো বুঝবেন না আপনারা। তো আমার মনে হচ্ছে আর একটু ঘুমাতে পারলে মনে আমার ভালো লাগতো। তো চলুন ঘুম থেকে উঠে কি করলাম। ঘুম থেকে উঠে সর্বপ্রথম আমি বিছনাটাকে সুন্দর করে পরিষ্কার করে নিব, কারণ ঘুম থেকে আমি যেহেতু দেরিতে উঠি এই কারণে এই কাজটা আমাকেই করতে হয়। দেন ঝাড়ুটাকে নিয়ে নিলাম, ভয় পাবেন না, আপনাদেরকে ঝাড়ু দেবো না। ঝাড়ুটা নিয়েছি ঘর ঝাড়ু দেওয়ার জন্য, আর এই ঘরটা আমাকে ঝাড়ু দিতে হবে। যাই হোক, দাঁত ব্রাশ করার জন্য ব্রাশটি নিয়ে নিলাম, তারপরে পানিতে ভিজে নিলাম ব্রাশটিকে, দেন তারপরে ব্রাশ করা শুরু। আসলে গাইস যত ভেজালের মূল হচ্ছে আমার এই দেরিতে ঘুম থেকে ওঠা। আমি যদি কোনোদিন সকালবেলা ঘুম থেকে উঠতে পারতাম তাহলে এই কাজগুলো আমার আম্মুকেই করতে হতো। সো গাইস আমি দেরিতে উঠতে পারি না, যার কারণে এই কাজগুলো আমাকেই করতে হয়। যাক, ব্রাশ করে মুখ ধোয়া শেষ করে এবার মুখটিকে মুছে ফেললাম। গাইস এদিকে দেখি আমার আম্মু রান্না করা শুরু করে দিয়েছে। আজকে যেহেতু আমার বাসায় পেঁপে রান্না করবে, তাই আমার আম্মু বলল পেঁপেগুলোকে কেটে দিতে, তাই বেশি দেরি না করে সাহায্যের জন্য বসে পড়লাম। আর গাইস কে আমার মতো আমার আম্মুকে বাসায় সাহায্য করে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর গাইস আমাদের প্রত্যেকের উচিত আমাদের সাধ্য অনুযায়ী আমাদের আম্মুকে সাহায্য সহযোগিতা করা। আম্মুর কাজে সাহায্য সহযোগিতা করলে এখানে আম্মুর কাজে অনেকটা আসান হবে এবং আল্লাহ তাআলা আপনাকে অনেক ভালোবাসবে। আর গাইস আমার আম্মুকে সাহায্য করতে পেরে আমার নিজেকে অনেক গর্বিত মনে হচ্ছে। আল্লাহ এটা আমি কি করছি, ভয় পাবেন না গাইস। আমি গোসল করার জন্য গেঞ্জিটি খুলে নিলাম, তারপরে বাথরুমে চলে গেলাম, তারপরে গোসল করার জন্য প্রস্তুতি নিলাম, তারপরে গোসল করা শুরু করে দিলাম। আসলে গাইস যে পরিমাণ গরম পড়েছে, ঝর্ণাতে গোসল করতে মজাই আলাদা। আম্মুর কাজে সাহায্য করার পর আমি গোসল করার জন্য চলে আসলাম। অনেকক্ষণ লাগিয়ে গোসল করার পর গোসল করা শেষ করলাম। আর গাইস এখন হচ্ছে নাস্তা করার পালা। আর নাস্তায় আম্মু চাপটি ভেজে রেখেছে। কে চাপটি খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আসলে গাইস আমার চাপটি খেতে ভালো লাগে না, আজকে চাপটিটা অনেক ভালো লাগছে কারণ এর মধ্যে চিনি ব্যবহার করা হয়েছে। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গাইস আমি সকালে ঘুম থেকে উঠেছি 1:54-তে। গাইস সবকিছু কাজকর্ম করার পরে দেখেন নাস্তা খেতে বসেছি কখন, 2:55 বাজে অলরেডি। একবার ভাবুন গাইস 2:55-তে কোনো মানুষ নাস্তা খেতে পারে? যে এই টাইমে নাস্তা খাবে অবশ্যই গরু বা ছাগল। আসলে গাইস এটা হচ্ছে আমার দৈনন্দিন জীবনের লাইফস্টাইল। আবার এটা দেখে মনে করেন না যে আমি অনেক বড় লোক। যাক গাইস এখানে আমি দুপুরের নাস্তা বা সকালের নাস্তা যেটাই হোক খেতে থাকি। আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে থাকেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর সকালের নাস্তা তো অনেক ভালো হয়েছে, তো বাই বাই।